হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গান্ধার শিল্প সম্পর্কে। গান্ধার শিল্প এই যে বিষয়টা রয়েছে বা টপিকটা রয়েছে, এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকে আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ হলো তোমাদের জন্য কিন্তু একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো যে সেমিস্টারটা রয়েছে সেই সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা অফার তোমাদের জন্য রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত আলোচনার বিষয় প্রথমেই বলেছি যে গান্ধার শিল্প সম্পর্কে। ঠিক আছে? গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমরা জানবো গান্ধার শিল্পের ভৌগোলিক অবস্থান ও রাজধানী সম্পর্কে। দেখো, এই যে গান্ধার শিল্প রয়েছে এই সম্পর্কে প্রথমেই যেটা বলা যায় তার ভৌগোলিক অবস্থান, তার রাজধানী সম্পর্কে। প্রাচীন ভারতের গান্ধার রাজ্যটি বর্তমান পাকিস্তানের পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি জেলা নিয়ে কিন্তু গঠিত ছিল। অর্থাৎ প্রাচীন ভারতের যে গান্ধার রাজ্যটি ছিল সেটা বর্তমান কি হচ্ছে পাকিস্তানের পেশোয়ার এবং রাওয়ালপিন্ডি জেলা নিয়ে কিন্তু গঠিত ছিল। এবং এই রাজ্যের রাজধানী কি ছিল? তক্ষশিলা। অর্থাৎ এই যে গান্ধার রাজ্যটি রয়েছে এটার রাজধানী সম্পর্কে কি বলা হচ্ছে? তক্ষশিলা সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। দেখো, তারপরে রয়েছে শিল্পের উদ্ভব ও বৈশিষ্ট্য। তাহলে এই যে গান্ধার শিল্প, এই গান্ধার শিল্পের বিকাশ কখন ঘটেছিল? এই বিকাশের প্রধান সময় ছিল হচ্ছে কুষাণ আমল। অর্থাৎ কুষাণ আমল ছিল কিন্তু গান্ধার শিল্পের বিকাশের প্রধান সময়। ঠিক আছে? মূলত এই অঞ্চলে ভারতীয় বিষয়বস্তুর সাথে সাথে মধ্য এশিয়ার বিভিন্ন শিল্প উৎপাদনের সমন্বয়ে এক নতুন ধরনের শিল্পরীতির জন্ম হয়, যা ইতিহাসে গান্ধার শিল্প নামে কিন্তু পরিচিতি লাভ করেছিল। কুষাণ আমলে কি হয়? এই গান্ধার শিল্পের কিন্তু যথেষ্ট বিকাশ ঘটেছিল। ঠিক আছে? মূলত এই অঞ্চলে কি হয়েছিল যে ভারতীয় বিষয়বস্তুর সাথে মধ্য এশিয়ার বিভিন্ন যে শিল্প উৎপাদনের সমন্বয়ে কি হয়, এক নতুন ধরনের শিল্পরীতি যে গড়ে ওঠে। ঠিক আছে? জন্ম হয়, যেটাকে আমরা কি জানছি ইতিহাসে গান্ধার শিল্প নামে কিন্তু জানছি। ঠিক আছে? এছাড়াও কি রয়েছে দেখো, বলেছে প্রসারের সময়। অর্থাৎ এই যে গান্ধার শিল্পের যে নিদর্শন, এই নিদর্শন কিন্তু একটি স্থানে সীমাবদ্ধ ছিল না। তাহলে দেখো, আমরা প্রথমে যে বিষয়টা জানলাম যে এটার ভৌগোলিক অবস্থান কি ছিল। ঠিক আছে? তাহলে কোথায় অবস্থিত ছিল, এটা কোথায় গঠিত হয়েছিল? এই যে গান্ধার রাজ্যটি প্রাচীন ভারতে, যেটা বর্তমানে পাকিস্তানের পেশোয়ার ও রাওয়ালপিন্ডি জেলা নিয়ে কিন্তু গঠিত আর কি ছিল, যেটা রাজধানী ছিল তক্ষশিলা। এবং গান্ধার শিল্প বলতে আমরা কি বলছি, যে ভারতীয় বিষয়বস্তুর সাথে সাথে কি হয়, মধ্য এশিয়ার বিভিন্ন যে শিল্প উপাদানের সমন্বয়ে একটা নতুন শিল্পরীতির জন্ম হয়েছিল, যেটাকে গান্ধার শিল্প বলা হচ্ছে। তো এটার প্রসার কোথায় কোথায় ঘটেছিল? দেখো, গান্ধার শিল্পের যে নিদর্শন, সেই নিদর্শন কিন্তু শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটি স্থানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অর্থাৎ গান্ধার শিল্পের নিদর্শন যে কোনো একটি মাত্র স্থান থেকে পাওয়া গিয়েছে এরকম কোনো বিষয়ের কথা কিন্তু এখানে বলা হয়নি। ঠিক আছে? বলেছে দেখো, পেশোয়ার, কাবুল, কাশ্মীর, জালালাবাদ, হাড্ডা, বামিয়ান, সোয়াত উপত্যকার যে বিভিন্ন স্থানে কি হয়, সোয়ান উপত্যকার মতো বিভিন্ন স্থানে কি হয়েছিল, যে এই শিল্পকলার কিন্তু প্রচুর নিদর্শন পাওয়া যায়। অর্থাৎ গান্ধার যে শিল্পকলা রয়েছে এই শিল্পকলার কিন্তু প্রচুর নিদর্শন পাওয়া যায়, যেটা কিন্তু কোনো নির্দিষ্ট একটি মাত্র স্থানে কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ যে গান্ধার শিল্পের নিদর্শন কেবলমাত্র একটি নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বিভিন্ন জায়গায় কিন্তু এই গান্ধার শিল্পের নিদর্শনগুলি পাওয়া গেছে, যেমন পেশোয়ার, কাবুল, কাশ্মীর, যে জালালাবাদ, বিভিন্ন স্থানে। ঠিক আছে?
তারপরে রয়েছে দেখো নির্মাণ কাল এবং কুষাণদের ভূমিকা। অর্থাৎ যেহেতু কি হয়েছিল, আমরা কি দেখতে পাচ্ছি, এই যে গান্ধার শিল্পের যে প্রসারটা ঘটেছিল, এটার প্রধান সময় বিকাশ যে হলো, এটার প্রধান সময় কি ছিল, কুষাণ আমলটা ছিল। তাহলে এক্ষেত্রে একটা কুষাণদেরও ভূমিকা রয়েছে যথেষ্ট। বলেছে গান্ধার শিল্প মূলত কুষাণ সম্রাটদের পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ হয়েছিল, কারণ এই রীতির অধিকাংশ ভাস্কর্যই কুষাণ যুগে নির্মিত। গান্ধার রীতির যে অধিকাংশ ভাস্কর্যগুলি রয়েছে সেগুলা কি বেশিরভাগটাই কুষাণ যুগে কিন্তু নির্মিত ছিল, যার জন্য বলা হয়েছে যে গান্ধার শিল্পে কিন্তু যে মূলত কুষাণ সম্রাটদের পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ হয়েছিল। তবে শিল্পরীতির সূচনা কুষাণদের আসার আগেই, অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রথম শতকে, অর্থাৎ প্রাক কুষাণ যুগে, অর্থাৎ কুষাণদের আসার আগেই কিন্তু শুরু হয়েছিল। পরবর্তীকালে কুষাণ শাসনকালে এই শিল্পরীতি তার কিন্তু পূর্ণ এবং পরিণত রূপটা পেয়েছিল। অর্থাৎ দেখো প্রথমে আমরা কি জানলাম যে গান্ধার যে শিল্পের যে বিকাশ ঘটেছিল সেটার প্রধান সময় ছিল কুষাণ আমল, ঠিক আছে। কিন্তু এখানে কি আমরা যে বিষয়টা দেখতে পাবো যে গান্ধার শিল্পরীতির কিন্তু সূচনাটা কুষাণদের আসার আগেই কিন্তু শুরু হয়েছিল, ঠিক আছে। মোটামুটি বলা চলে এখানে খ্রিস্টপূর্ব প্রথম শতকে। কিন্তু পরবর্তীকালে কুষাণ শাসনকালে এই যে শিল্পরীতিটা রয়েছে এটা কিন্তু তার পূর্ণ এবং পরিণত রূপটা লাভ করেছিল কুষাণদের আসার পরবর্তী থেকে, ঠিক আছে। তাহলে গান্ধার শিল্প বলতে কি বোঝানো হয়েছে, গান্ধার শিল্পের নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে, এছাড়াও গান্ধার শিল্পের নির্মাণ কখন নির্মাণ হয়েছিল, কবে নির্মাণ হয়েছিল, এবং এই ক্ষেত্রে কুষাণদের যে একটা ভূমিকা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।